সিংগাইরের জার্মিতা ইউনিয়নে যুবদল নেতা আরিফ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। অভিযোগ উঠেছে হাতনি এলাকার মহসিন, কবির ও আরিফের নেতৃত্বে এই হামলা করা হয়। গত ৭ এপ্রিল রাত ১১টায় জার্মিতা ইউনিয়নের হাতনি এলাকায় পরিকল্পিতভাবে যুবদল নেতা আরিফ হোসেনের উপর হামলা চালানো হয়। এ সময় তার নিকট থেকে ৪,৬০,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। মানববন্ধনে বক্তারা বলেন, আরিফ হোসেন এলাকায় অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন, এর জন্যই তাকে টার্গেট করা হয়েছে। তারা হুঁশিয়ারি দেন, দোষীদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলন আরো কঠোর হবে। আমি বলছি কিসের টাকা দেবো, আমি বলতে দিই আপনার টাকা দিয়ে নাহলে মারো, হুমকি দিয়ে আমার সাথে সাথে কোনো কথা নাই, সাথে সাথে চাকরিটা পারপুর দিয়ে কূপ দিল। ওদের সাথে অনেক অস্ত্র ছিল, দেশি অস্ত্র, সাথে একটা পিস্তল ছিল। মহসিন নামে ছেলেটা, ওর হাতে একটা, ওর মাথায় একটা পিস্তল ছিল, এক হাতে পিস্তল আর এক হাতে একটা চাকু, ঠিক আছে, নিয়ে আপনার আমাদের এই চাকুটা কূপ দিল, পাটটার দিল। আর কবির নামে এক ছেলে, ওই ছেলে আমার কূপ দিল। তো ওইখানে তারা যাওয়ার পরেই তারে ছুরি দিয়ে আঘাত করে হাতল দিয়ে বাইরায় এবং কি হাতে চাপাটি ছিল ওগুলা দিয়ে কূপ দেয়। নির্মমভাবে আমার ভাইকে মারা হয়। আমি চাই দেশীয় অস্ত্র দিয়ে আমার ভাইকে মারা হয়েছে। বাজারে এনে ফেলে দিছে, কে তা আমরা বলতে পারবো। তখন আমার হাজবেন্ড যে উদ্ধার করে একটা চান্দরের লুক দিয়ে তারে পাঠায় দেয় হসপিটালে ৪,০০০ টাকা দিয়ে। পাঠায় দেওয়ার সাথে সদর হসপিটালে নেয়, ওইখানে চিকিৎসা হয় না। ওইখান থেকে ড্রেসিং মেশিন করে দেয়, তারা পঙ্গুতে পাঠায়। পঙ্গুর থেকে ওইখান থেকে এই হাত সেলাই করছে, ওইখানে হাতের রক্ত ছিঁড়ে গেছে, কেটে গেছে। তারপরে মনে করেন পায়ে অস্ত্র দিয়ে অনেক পারাপারি করছে।